নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবেন। দেখুন, মানুষের মন এমন একটা, তাকে জিনিসও বলা যায় না বা পদার্থও বলা যায় না, যেটা কিনা একটা অনুভব করার বিষয়। এই মনের কার্যকারিতা বা ক্ষমতাকে কোনো শক্তি দ্বারা বেঁধে রাখা সম্ভব নয় বা বন্ধ করে রাখা যায় না, কিন্তু কিছু কৌশল অবলম্বন করে আমরা মনটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে পারি মাত্র। তবে এই প্রক্রিয়াগুলি যারা খুবই দক্ষতা ও নিপুণতার সঙ্গে প্রয়োগ করবেন বা নিজের শরীরে ধারণ করবেন, সে তত বেশি মনকে নিয়ন্ত্রণ করার অধিকার অর্জন করতে পারবেন। তাহলে সেই বিষয়গুলি কি কি বা কি কি কৌশলে আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারি বা নিয়ন্ত্রণে রাখতে পারি, সেগুলি একে একে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সেই বিষয়গুলি বা পন্থাগুলি যদি জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। কিন্তু বেশি কথা না বলে এখনই এক এক করে তুলে ধরার চেষ্টা করি মন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পন্থা। 1 নম্বরে যেটা করবেন, কেউ যদি আপনাকে ভালো না বাসে, তাহলে সেটাকে একদমই মন থেকে গুরুত্ব দেবেন না। এমনভাবে চলুন যে ওই ব্যক্তি থাকা না থাকা দুটোই আপনার কাছে যেন সমান মনে হয়। একটু বিস্তারিত করে বলবো যে আমাদের মনই পুরো শরীরের বা ভেতরের যে কার্যকলাপ চলে, সেটা মনই কিন্তু নিয়ন্ত্রণ করে। তো সেই মনটা কিন্তু কারণে অকারণে ভালো মন্দে সুখ দুঃখে পরিপূর্ণ থাকে। কখনো দুঃখী হয়, মন খারাপ হয়, কখনো মন আনন্দিত হয়। তো কোনো আমাদের ভালোবাসার ব্যক্তি বা আপনজন ব্যবহার বা ভালোবাসা যদি না পেয়ে থাকেন, ওই সময়ে নিজে খুবই শান্তভাবে চলাফেরা করবেন, যাতে ওই ব্যক্তি বুঝতে না পারেন যে তার অভাবে আপনাকে কোনোরূপ বিচলিত দেখায় হন। যখনই আপনি নিজেকে শান্ত রাখতে পারবেন এবং হালকা মনে এক মনে নিজের কাজ বা কর্তব্য সম্পন্ন করবেন সঠিকভাবে, তখন ওই ব্যক্তি নিজে নিজে অপমানিত বোধ হবেন। আপনি মনকে ধীরে ধীরে কন্ট্রোলে রাখতে পারবেন। 2 নম্বরে যে বিষয়টি বলবো, কেউ যদি ঠাট্টা করেন তাহলে উত্তেজিত হবেন না। উত্তেজিত হলেই কিন্তু মন চঞ্চল হয়ে উঠবে। শান্ত থেকে হালকা হাসিতেই আপনি শক্ত উত্তর দিতে পারবেন। একদম চুপচাপ থাকবেন। এর জন্য মুখের কোনো বাক্য প্রয়োগ করার একদমই দরকার নেই। আপনার সেই নীরব হাসি ওই ব্যক্তি নিজেই হাস্যকর হয়ে উঠবেন, যেহেতু তার উদ্দেশ্য ছিল আপনার সঙ্গে ঠাট্টা করে আপনাকে একটু উত্তেজিত করা। সেখানে আপনি নিজেকে শান্ত রেখে ধীরে সুস্থে শক্ত একটা হাসি দিয়ে দিন হালকা করে। সেই হাসিতেই সে হাস্যকর হয়ে উঠবে। একবার পরখ করে দেখবেন। 3 নম্বরে যেটা বলবো, কখনোই নিজের বড়াই নিজে করতে যাবেন না। সর্বদা নির্লিপ্ত থাকবেন, যেন কোনো প্রকারেই আপনি অহংকার আপনার মধ্যে উদয় না হয়। 4 নম্বরে যেটি বলবো, কোনো কিছু না পাওয়ার বেদনায় হতাশ হবেন না। যে কারণে আপনি বা যে ভুলের কারণে আপনি প্রাপ্ত করতে পারলেন না বা রপ্ত করতে পারলেন না, সেই ভুলটা সংশোধন করুন। সংশোধন করে নিজেকে আবার সঠিক পথে পরিচালনা করুন। সঠিক একাগ্রতার সঙ্গে ওই কাজে আপনি লিপ্ত হন। একদম সঠিক মনে, শান্ত মনে আপনি ভাবতে থাকুন যে কোন ভুলের কারণে জিনিসটা আপনি পেলেন না। তখনই সেই ভুলটি আপনি সংশোধন করে নেবেন এবং সঠিক পথে অগ্রসর হবেন।
তখনই সেটি আপনি প্রাপ্ত করতে সক্ষম হবেন। পরিশেষে যেটি বলবো যে নিজের দক্ষতা বা উদ্দীপনার সাথে কর্ম করে যান, অবশ্যই না পাওয়া ওই জিনিস প্রাপ্ত হবেই। তো মনকে শান্ত করার যে পন্থা এতক্ষণ তুলে ধরার চেষ্টা করলাম, সেগুলো নিশ্চয়ই আপনাদের কোনো উপকারে লাগবে। যদি উপকারে আসে বলে মনে হয় বা মনে করেন, অবশ্যই প্রিয়জন বা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দেবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে নমস্কার।